আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দয়াকলার একটা মজার রেসিপি। দয়াকলা খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তো এই দয়াকলা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আর আমি আজকে আপনাদেরকে যেভাবে রান্না করে দেখাবো এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো দেখুন, দয়াকলাগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দুই পাশে মুখ কেটে মাঝ বরাবর কেটে এভাবে 4 খণ্ড করে নিচ্ছি। আপনারা খেয়াল করুন আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে আপনারাও কেটে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাইজ করে কেটে নিতে পারেন। তো কেটে কিন্তু সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিতে হবে। দয়াকলাতে কিন্তু কষ থাকে, এজন্য পানিতে দিয়ে দিতে হবে। সবগুলো দয়াকলা আমি এভাবে কেটে পানিতে দিয়ে দিচ্ছি। তো দেখুন, সবগুলো দয়াকলা আমি কেটে নিয়েছি, কেটে পানিতে কিন্তু দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। এই যে দেখুন, এই খোসাটা কিন্তু আমি হাত দিয়েই ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু বটি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। তো আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তো সবগুলো দয়াকলার খোসা আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। আপনারা কে কে দয়াকলা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত দয়াকলা খাননি অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে মজা হবে। এবার আমি কিছু মশলা বেটে নিচ্ছি দয়াকলাতে দেবার জন্য। আমি জিরা সরিষা শিলপাটার উপরে দিয়ে দিলাম, দিয়ে মিহি করে বেটে নিব। অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে বেটে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মশলা বাটলে কিন্তু সহজেই মিহি হয়ে যায় এবং বাটতেও সহজ হয়। তো জিরা সরিষা বেটে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুন। আমি পরিমাণ মতো আদা রসুন দিয়েছি। তো আদা রসুন আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। আপনারা মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন, আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, এটা আমি খুব ভালোভাবে বেটে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, কম খেতে চাইলে কমও দিতে পারেন। আপনারা চাইলে কাঁচা মরিচের পরিবর্তে শুকনা মরিচও দিতে পারেন, তবে কিন্তু এর টেস্টটা কিন্তু বেশি ভালো হয় কাঁচা মরিচ দিয়ে রান্না করলে। তো কাঁচা মরিচগুলোকে আমি এক বাটা দিয়ে বেটে নিচ্ছি। তো দেখুন, সমস্ত মশলা আমার বাটা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের সম্পূর্ণ রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। তো মশলাগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি, চলে এলাম গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে। গ্যাসের জালটাকে লোতে রেখে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে দয়াকলার এই রেসিপিটা খেতে কিন্তু ততই বেশি মজাদার হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষানোর জন্য, যেন পুড়ে না যায়। এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে মশলা থেকে। এবার আমি কেটে ধুয়ে রাখা দয়াকলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দয়াকলার ভিতরে ইলিশ মাছ দিয়েও কিন্তু রান্না করে খেতে পারেন, খুব মজা হয় খেতে। তাছাড়া মাছ ছাড়াও কিন্তু খেতে এটা অনেক বেশি মজার হয়। তো দেখুন, খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম দয়াকলা। এবার পরিমাণ মতো পানি দিয়ে দয়াকলা কষিয়ে নিব। নাড়াচাড়া করে দিচ্ছি আবারও। বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। একটু পরে আমি ফিরে এলাম।
একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়, পোড়া লেগে না যায়, এর জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা খুলে। ঢাকনাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম, পানিটা কিন্তু শুকিয়ে গেছে, দয়াকলা কষানো হয়ে গেছে। তো নাড়াচাড়া করে দিচ্ছি। দয়াকলা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, এর জন্য খুব হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভেঙে না যায়। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একেবারে শুকনাও হবে না, মাখো মাখো হবে, সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। যাদের পেটের গোলমাল আছে আপনারা কিন্তু দয়াকলা খেতে পারেন রান্না করে, আপনাদের পেটের গোলমাল কিন্তু সেরে যাবে। তো দেখুন রান্না হয়ে গেছে, তেল ভেসে উঠেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দয়াকলার এই রেসিপি। এটা খেতে কিন্তু অত্যন্ত মজার হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। তো বন্ধুরা আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।